হিন্দুদের সামনে এখন ভীষণ একটা বিপদ। সনাতন ধর্ম সব জায়গায় এই ধর্মের মানুষ মার খাচ্ছে। হরে কৃষ্ণ। মানুষ মার খাচ্ছে, যেখানে সনাতনী কমজোর, যেখানে সনাতনের সংখ্যা কমে যাচ্ছে, সেখানে আমরা মার খাচ্ছি। আজকে আমি ভাবছি যে আমার বাড়িতে তো হয় নাই, পাশের বাড়িতে হচ্ছে, আমার কিছু হয় নাই, কিন্তু আজকে যে আগুন পাশের বাড়িতে লেগেছে, কালকে সে আগুন আমার বাড়িতে লাগবে। এখন আমরা ভাবছি যে আমরা বৈষ্ণব, ওরা শাক্ত, ওরা শৈব, ওরা অন্য উপাসনা করে, তো ওটা ওদের ওদের ব্যাপার, ওদের সঙ্গে আমাদের মিল নাই। কিন্তু যখন একটা গাছের গোড়া কাটে তখন সব ডালই পড়ে যায়। যখন আমাদেরকে কাটবে তখন সে যে কোনো সম্প্রদায় দেখলেই কাটবে, কাজে সেখানে কোনো বাছবিচার চলবে না, সবাইকে কাটছে। তোমরা পাশের দেশে দেখছো বাংলাদেশে কিভাবে হিন্দুদেরকে মারছে, কিভাবে সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আমার কাছে প্রায় ফোন আসে, কালকে রাত্রেও 2টো ফোন এসছে। হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, 4-5 দিন পর ফেরত দিয়ে যাচ্ছে। অসহায় হিন্দুর চোখের জল ছাড়া আর কোনো উপায় নাই। কাজে আমরা এখনো এখানে বেশি সংখ্যায় আছি, তার জন্য এখনো আমরা ভালো আছি। কিন্তু পিলপিল করে এই ছারপোকার দল বলো, অসুরের দল বলো, এরা বাড়ছে, পিলপিল করে বাড়ছে। এবং এরা আমাদেরকে একটাই এদের উদ্দেশ্য, হিন্দুকে কোতল করো, হিন্দু মারো, এটাই একমাত্র উদ্দেশ্য। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আর এদিক ওদিক করার সময় নাই। আমরা সবাই সনাতনী, আমরা সবাই হিন্দু। আজকে যার কথায় লক্ষ লোক জমা হচ্ছে বাংলাদেশে, সেই সাধু মানুষ চিন্ময় কৃষ্ণ প্রভুকে আজকে জেলে রেখেছে, এবং হয়তো আমাদের আশঙ্কা যে তিনি জেলেই মারা যাবেন। তিনি অসুস্থ, আমি কালকেও খবর পেয়েছি তিনি অসুস্থ। তার সামনে যে উকিল দাঁড়াচ্ছে তার সমর্থনে তাকেই মারা হচ্ছে, কাউকে দাঁড়াতে দিচ্ছে না, তার জামিন হচ্ছে না, নির্বিচারে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তার একটাই দোষ, তিনি সনাতনী, তিনি সমস্ত সনাতনীকে এক করার চেষ্টা করেছেন, এবং তার ডাকে লক্ষ লক্ষ সনাতনী এক হয়েছে। কাজেই আমরা আমাদের সুদর্শন সেবা সংঘের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাই এই অন্যায় অবিচারের, এবং সমস্ত সনাতনীকে আমরা অনুরোধ করব, এখন আর সময় নাই, তুমি তোমার আমি এমনি করে আলাদা করার সময় নাই। আমরা সবাই সনাতনী। যেখানে ওঙ্কার ধ্বনি, যেখানে হরিনাম, যেখানে হরিধ্বনি, যেখানে শঙ্খধ্বনি, সেখানে আমরা সবাই এক হয়ে আসবো। চিৎকার করে আমরা গর্জন করে উঠব যে গর্জনের শিয়ালের দল, হায়নার দল পালিয়ে যাবে। এটা শুধু মুখের কথা নয়, আমাদের এখন আগুন জ্বলে গেছে চতুর্দিকে, আমাদের বাড়ি পুড়তে আর সময় নাই। যদি আমরা এখনো সাবধান না হই, বাড়িতে আগুন লাগার পরে কেউ কুয়ো খোঁড়ে না, কুয়োটা আগে থেকেই খুঁড়ে রাখতে হয়। তাই আমরা সমস্ত সনাতনীদের কাছে সুদর্শন সেবা সংঘের পক্ষ থেকে তোমরা সবাই কাজ করবে, সমস্ত সনাতনীকে এক করা, সমস্ত সনাতনীর পাশে দাঁড়ানো, কারো বিপদ হলে ঝাঁপিয়ে পড়া। শুধু আমারটা হয়ে গেল, আমার চাকরিটা আছে, আমার ব্যবসাটা আছে, আমার পেনশনটা আছে, আমার ছেলে বাইরে থাকে, আর আমার ঘরে আমার কুকুর আছে, কুকুর আমার গা চাটে, এটা আমাদের আদর্শ নয়। যদি সনাতনী না থাকে তাহলে মন্দির থাকবে কোত্থেকে, তাহলে কীর্তন হবে কোত্থেকে? যেখানে সনাতনী কম সেখানে শঙ্খ বাজাতে দেয় না, জানো? আমি শিলংয়ে গেছি, আমাকে শঙ্খধ্বনি করছিলাম, কেন রে? বলে শঙ্খধ্বনি ওরা পছন্দ করে, যেহেতু সনাতনী কম। বাংলাদেশে গেলে চোরের মতো গাড়ির কাঁচ তুলে যেতে হয়। ভারত থেকে যাচ্ছি আমি, ধর্মগুরু গাড়ির কাঁচ তুলে আমাকে নিজের কাঁচ তুলছিস দেখলে অসুবিধা আছে। গাড়ি চেক করে বলে আমাকে একবার অটোতে নিয়ে গেছে। বাংলাদেশের মেয়েরা যে অটোগুলো চড়ে, ঢাকা হয়, ঢাকা অটোতে আমাকে নিয়ে গেছে, যে প্রত্যেক বড় বড় গাড়িগুলো চেক হচ্ছে ওখানে আছে কিনা। কাজে আমরা ভীষণ সংকটের মুখে। তোমরা বুঝতে পারছো বাংলাদেশ থেকে জেহাদিরা কিভাবে ঢুকছে, কিভাবে ধরা পড়ছে। কাজেই
আমরা যেখানে সনাতনী সেখানেই আমরা এক। যদি আমাদের বাঁচতে হয়, এককালে আমাদের বাংলাদেশে আমাদের অনেক কিছু ছিল, আমাদেরকে টিটকিরি করা হয়। অনেকেই বলে যে হ্যাঁ তোদের তো গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, সবাই ধনী। হ্যাঁ, বাংলাদেশে যত ধনী বেশিরভাগই হিন্দু জমিদার, এবং আমরা সব ফেলে এসেছি একমাত্র ধর্ম রক্ষার জন্য। কারণ আমি আসি না, আমার বাপ দাদারা এসছে, এখানে এসে ধর্মটাই তো চলে যাচ্ছে। তো আমরা কি নিয়ে বাঁচবো? যদি মাথার সিঁদুরটাই মুছে গেল, হাতের শাখাটাই খুলে দিল, কপালে তিলকই করতে না পারলাম, তাহলে আমরা এখানে থেকে কি লাভ? যদি এগুলো বাঁচাতে হয়, আমরা সকলে একতাবদ্ধ হয়ে সকলে প্রচার করব, এবং আমরা কি করে সনাতন ধর্মের মানুষ রক্ষা পায়। এখন আর ভাইচারা নয়, ওই ভাই 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 ভাই, শুধু হিন্দুরাই বলে ভাই ভাই, ওরা একবারও বলে না ভাই ভাই। যেখানে ওরা কম সেখানে বলে সমান সমান অধিকার, যেখানে ওরা বেশি সেখানে বলে আমাদের অধিকার। এটা আশ্চর্য ব্যাপার। অন্য কাউকে পেলেই মারো, আর যদি অন্য কাউকে না পাও তা নিজেরা মারামারি করে মারো। আজকে দেখো পাকিস্তান আর আফগানিস্তানে ওখানে সনাতনীরা আছে, মারামারি করছে না। আজকে ইরাক ইরানে সনাতনীরা মারামারি করছে না, নিজেরা কামড়াকামড়ি করে মরছে। ওদের কাজটাই হচ্ছে অন্যকে মারো, অন্যকে কেটে কাটো, অন্যের খাও, অন্যকে ধ্বংস করো, আর না পারো নিজেরা মারামারি করে মরো। কাজেই আর ওই গলাগুলি একতরফা গলাগুলি হয় না। এক হাতে গলা জড়িয়ে ধরবে আর এক হাতে ওদের হাতে ছুরি থাকবে, আমাদের মেয়েগুলোকে নিয়ে চলে যাচ্ছে। আমি শুনেছি বিদেশে আফগানিস্তানে নাকি 13 বছর হয়ে গেলে শোনা কথা যে মেয়েদের ওপরে মা বাবার অধিকার থাকে না, যে কোনো ছেলে ধরে নিয়ে যেতে পারে। আর আমাদের এই ভারতে তো আমাদের এই যে বাড়িতে আমরা আছি আজকে, মদন গোপাল বাড়িতে আমরা উৎসব করছি, এই মদন গোপাল বলে যদি ওরা এসে বলে যে ওদের সম্পত্তি, আমাকে প্রমাণ করতে হবে যে এটা আমাদের সম্পত্তি। এটাই তো ওদের সেই বোর্ডের সেই সমস্যা না। ওরা এসে বলে দেবে যে এটা এই বাড়িটা ওদের সম্পত্তি, এবার আমাকে প্রমাণ করতে হবে, আমি যদি বাড়ির মালিক হই এটা আমার সম্পত্তি। ওরা প্রমাণ করবে না, এটা ওদের সম্পত্তি হয়ে যাবে। এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি। এই যে আমরা সুদর্শন সেবা সংঘের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুর অবিলম্বে আমরা মুক্তি চাই, তার সসম্মানে মুক্তি চাই, এবং ভারতীয় সমস্ত হিন্দু যারা আছেন সনাতনীরা সকলের কাছে আমাদের প্রার্থনা, আমাদের এগোতে হবে, এবং আমাদের হিন্দু যেখানে বিপদ সেখানে আমাদের দাঁড়াতে হবে। একসঙ্গে দাঁড়াবো আমরা, এবং গলা মিলিয়ে আমরা গর্জন করব, আমরা ভগবান